এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো আমার এই শখের ড্রাগন গাছ। এই ড্রাগন গাছে আজকে কটা ফুল ফুটেছে তোমাদেরকে আজকে দেখাই। আর এই ফুলগুলো কত বড় হয়, তোমাদের ফোনের মধ্যে কতটা দেখাচ্ছি মানে দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু আমরা সামনে দিয়ে দেখছি অনেক বড়। দেখো বন্ধুরা কত বড় ফুলটা। এই যে একটা, আরো দেখো এইখানে, এই যে আরো একটা, দেখেছি বন্ধুরা কত সুন্দর। আর এই ফুল ঠিক রাত 8টার সময় ফোটে, এই রাত্রেবেলাই ফোটে, দিনের বেলা এই ফুলটা ফোটে না, এই ড্রাগন ফুল। আর এই দেখো আরো একটা, ওই যে একদম নিচে দেখতে পাচ্ছি, এই ফুলটা হয়েছে সবচেয়ে বড়। এত কাটার মধ্যে হয়েছে, এটা যে আমি পরাগ মিলন কিভাবে করব সেটাই আমি বুঝতে পারছি না। কত বড়, আর একদম না ছাদের নিচে। দেখো এদিকে রাস্তা, আর এদিকে আমার এই গাছে এই প্রথমবার এতগুলো ফল হয়েছে, মানে ফুল হয়েছে। আর এই দেখো এখানে ছোট ছোট কড়িও রয়েছে। এইগুলো হবে বোঝা যাচ্ছে না এখনো, আর একটু বড় হলে, না হলে বোঝা যাবে না। এগুলো আবার অনেক কড়ি পড়েও যায়, আমার তো 7-8টা কড়ি পড়ে গেছে জানো, আমার কি খারাপ লাগছিল। আর এই দেখো বন্ধুরা, এইটা হলো, এই ফুলটা আগের দিন ফুটেছিল, তা আজকে দেখো এরকম নেতিয়ে গেছে। কালকে রাত্রেবেলা ফুটেছে, আর আমি এইটা পরাগ মিলন করে দিয়েছি। আর আজকে এই 3টে ফুল একসাথে করব আজকে পরাগ মিলন, যেন ঠাকুর ঠাকুর যেন হয়ে যায়, ভালোভাবে যেন করতে পারি। আর হলো দেখা যাক ফলগুলো ধরে কিনা, তোমাদের সাথে শেয়ার করব এই ফলগুলো, মানে হলে তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। আর এই ফুলগুলো কারা কারা ভালোবাসো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর দেখো কত বড় দেখেছো, আর কি সাদা, আর পাপড়িগুলো দেখো। আর এইটা হলো পুলিঙ্গ, আর এইটা হলো এই যে অনেকগুলো যে রয়েছে এগুলো স্ত্রীলিঙ্গ, আর এই একটাই হলো না, ওইগুলো স্ত্রীলিঙ্গ, আমি ভুল বলেছি। এই একটা হলো স্ত্রীলিঙ্গ, আর ওইগুলো হলো সব পুলিঙ্গ। ওই স্ত্রীলিঙ্গের সাথে পুলিঙ্গ সব মানে পরাগটা মিলন করতে হবে, তারপরে গিয়ে ফল আসে, না হলে আবার এগুলো মানে ফলে পরিণত হয় না। এই দেখো কি সুন্দর লাগছে, দেখি ভিতরটা কত সুন্দর দেখো। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আমি কিভাবে পরাগ মিলন করি। পলিনেশনটা করে দিলে না ফলগুলো অনেক বড় বড় হবে, আর ফলগুলো ধরবে। আমি ভাবছি আজকে মেঘ করেছে, বৃষ্টি না হয়, আমি সেই ভয়ে ভয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে পলিনেশনটা করে তারপরে প্যাকেট করে রেখে দেবো প্লাস্টিক ভরে। কেন বলো তো, এক ফোঁটা যদি জল ঢুকে যায়, আর ওইখান দিয়ে যদি জল ঢুকে একদম রেণুগুলো সব ধুয়ে চলে যায়, তাহলে ফলটা কিন্তু আর ধরবে না। আমি একটা তুলি নিয়ে এসেছি, আর একটা কাগজ নিয়ে এসেছি। এইভাবে ওইগুলোকে ঝেড়ে 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 আমি ওর মধ্যে দিয়ে দেবো। ওই দেখো, আর ফুলটা কত বড় যে তোমাদের কি বলবো বন্ধুরা, পুরো 2 হাতে কি 3 হাত সমান, 3 হাতের সমান এত বড়। এই দেখো রেণুগুলো দেখো, আমি দিয়ে দিচ্ছি ওর ভিতরে। ওই একটাই হলো স্ত্রীলিঙ্গ থাকে, আর সবগুলো পুলিঙ্গ থাকে। কি অসাধারণ একটা ব্যাপার বলো। এইগুলো রাত্রেবেলা হলো আমাদের মানুষদেরই করে দিতে হয়, দিনের বেলা যদি এই ফুলটা ফুটতো মাছিতে হলো পরাগরেণু করে দিত। তাই রাত্রেবেলা তো আর ওরা আসে না, সেই জন্য মানুষদেরই করতে হয়। তারপরে গিয়ে এরকম প্রত্যেকটা ফুলে ফুলে আমি করে দেবো। আর করতে তো আমার বেশ ভালো মজা লাগছে। এইটা তো আমার হাতের কাছে ছিল, আর ওই পাশে যেটা রয়েছে মানে ওর যে ধার পিছনের দিকে, ওইটা একদম না পাঁচিলের নিচে, একদম ছাদের একদম নিচে। আমি কি করে যে করব সেই টেনশন হচ্ছে আমার, কি করে করবো। আর এটা তো করতেই হয়, আর না করলে তো হবেই না। আমার যে কি শখের গাছ, তোমাদেরকে কি বলে বোঝাবো। আর এত আনন্দ হচ্ছে যে এবারে এতগুলো ফুল হয়েছে, অনেকগুলো ফুল হয়েছে। প্রথমে তো 7-8খানা হয়েছিল, একদম পড়ে গেছে, না কি কষ্ট লাগছিল আমার। এখন এই যে 4টে যে ফুটেছে, ভীষণ আনন্দ লাগছে। ঠাকুরকে ডাকছি যে ঠাকুর যেন ভালো মতন হয়ে যায়। হ্যাঁ, শুধু ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন হয় যেন হয়। দেখতে যে কি দারুণ লাগে, উফ, আমি তো অবাক। আমাদের গাছে এই হলো দ্বিতীয়বার এই ফুল এসছে। এর আগের বারও ফুল এসেছিল, কিন্তু সেটা একটা ফুল এসেছিল, আর একটাই পুরো একদম ফল ধরেছিল জানো তো। আমার যে কি আনন্দ হয়েছিল, আর বাড়ির সবাই খুব আনন্দ পেয়েছিল। মনারা সেই ফলটা একদম খুব যত্ন করে আমি ঢেকে 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 রেখে দিয়েছিলাম, জানো না, এক ফোঁটা জল পড়তে দেয়নি। আর প্রত্যেক দিন তো আমি দেখতে যাই, সকালে বিকালে দেখতে যাই যে কি অবস্থায় আছে। তো এবারে হলো 4টে ফুল আপাতত দাঁড়িয়েছে, আর সব কটা ফুল হলো একদম মানে পড়ে গেছে। আর কড়ি রয়েছে, 3খানা কড়ি রয়েছে।
এখনো 3খানা কড়ি রয়েছে, এখন দেখা যাক কি হয়। ঠাকুর ঠাকুর যেন বেঁচে যায়। দেখো রেণুগুলো ফেলছি দেখো। এই পাশেরটা তো করা যাচ্ছে, ওই পাশেরটা আমার উঠে গিয়ে করতে হয়েছিল। তো অনেকটা কষ্ট করে উঠে গিয়ে করতে হয়েছিল, আমি তো পড়ে যাওয়ার মতন। হ্যাঁ, পিছন দিকে আমাকে আমার যা ধরেছিল, বুঝলে? ওই দেখো নিচ থেকে গাড়ি যাচ্ছে, আর রাস্তার ধারে আমি করছি। আমার ভয়ও লাগছিল, আর কাঁটাও পায়ের মধ্যে ঢুকে গেছিল, জানো, 2খানা কাঁটা পায়ের মধ্যে ঢুকে গেছিল। আর এই গাছে তো শুধু কাঁটা, শুধু কাঁটা। আর এই গাছে একটা কি নতুন, দেখো ভাবো একবার, এই গাছে বেশি জলই দিতে হয় না, মানে 9 মাসে 6 মাসে জল দিলেই হয়। আর হলো মাটির ভিতরে তো জৈব সার, কোনো সবজি খোসা টোসা এইসব দিলে মানে অযত্নেই উঠে যায় একদম গাছটা। আমি এই গাছটা অনলাইনে অর্ডার করেছিলাম, 5টা গাছ অনলাইনে অর্ডার করেছিলাম 160 টাকা দিয়ে। হ্যাঁ, আর এই গাছ যে এত বড় হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। অনেক যত্ন করে বড় করেছিলাম, জানো তো। আর হলো সত্যিকারের ভগবান আমার কথা শুনেছে যে আমি পেরেছি। তোমরাও বাড়িতে লাগাতে পারো কিন্তু এই গাছ কিন্তু সত্যিকারের যে কেউ লাগালেই হয়ে যায় বাড়িতে। আর ফলগুলো না দেখতে খুব সুন্দর লাগে, ফল ফুল। আর বাড়ির ফল না খুব মিষ্টি হয়, করে দেখবে, কিনে নিয়ে এসে লাগিয়ে দেখো।